আমরা দীর্ঘদিন যাবৎ বাজার ফান্ড সংরক্ষণ অধিকার কমিটির উদ্যোগে বাজার ফান্ডের যে ভূমি বন্দোবস্তি হস্তান্তর এবং বন্ধকি জমি রেজিস্ট্রেশন এটা দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে 2019 সালের পর থেকে। আমরা এই দাবি নিয়ে আমরা ডিসি মহোদয়, আমরা সচিব মহোদয় সহ বিভিন্ন নেতৃবৃন্দের সাথে আমরা বিভিন্ন জেলা প্রশাসক সহ সকল প্রশাসনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এটা তারা ছেড়ে দিবেন। আমাদের ভূমি সমস্যা যেটা আছে, এক জায়গায় দুই রকম আইন, এটা আমরা মানি না এবং অতি সত্বর এই যে বন্ধকি জমি এবং ঋণের ব্যবস্থা আমরা যাতে সহজভাবে পেতে পারি এই কামনা করি। রাঙামাটি পার্বত্য জেলার বাজার ফান্ড ভূমি অধিকার সংগ্রহ থেকে আমরা দীর্ঘদিন এই রাঙামাটি পার্বত্য জেলায় যে ভূমি বয় বিক্রি দলের বন্ধকি দলের রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃক বিগত 6 বছর থেকে নিবন্ধন করা হচ্ছে না। এই নিবন্ধন না করার কারণে এই রাঙামাটি জেলার ব্যবসা বাণিজ্য মুক্ত হয়ে পড়েছে। মানুষ অর্থনৈতিকভাবে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, স্বাভাবিক ব্যবসা বাণিজ্য করতে পারছে না। মানুষের যে মৌলিক চাহিদা, চিকিৎসা, ছেলে মেয়ের লেখাপড়া, শিক্ষার জন্য জায়গা জমি বিক্রি করতে পারছে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করার জন্য ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারছে না। বাজার ফান্ড প্রশাসন 3 পার্বত্য জেলায় 1937 সালে এটা সৃষ্টি হয়। ওই থেকে 2019 সাল পর্যন্ত এই বাজার ফান্ডের সকল হস্তান্তর এবং ভূমি রেজিস্ট্রি কার্যক্রম জেলা প্রশাসকের মাধ্যমে, রেজিস্ট্রি শাখার মাধ্যমে পরিচালিত হতো। 2019 সালে হঠাৎ করে কোনো কারণ ব্যতীত, কোনো মন্ত্রণালয়ের চিঠি ব্যতি রেখেই জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্দেশনা ব্যতি রেখে এই ভূমি হস্তান্তর রেজিস্ট্রি এবং বন্দোবস্ত বাজার ফান্ডের ভূমি রেজিস্ট্রি এবং বন্ধকি দলিল রেজিস্ট্রি কার্যক্রমটাকে বন্ধ করে রাখা হয়েছে। এই যে বন্ধকি রাখা হয়েছে এর পর থেকে বিভিন্নভাবে আমরা বিভিন্ন পর্যায়ে চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই তারা এটাকে চালু করছে না। আমরা ভূমি সচিবের সাথে কথা বলেছি, পার্বত্য সচিবের সাথে কথা বলেছি, বিভাগীয় কমিশনের সাথে সাক্ষাৎ করে কথা বলেছি, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসকদের সর্ব পর্যায়ে আমাদের কার্যক্রম আমরা চালিয়েছি, স্মারকলিপি প্রদান করেছি, কিন্তু তারা একের পর একের দায় আরেকজনের উপর চাপিয়ে দিয়ে কোনো সমস্যা নাই এ কথা বলছে, কিন্তু সমস্যার কোনো সমাধান তারা করছে না। তাই আমরা বাধ্য হয়েছি আমাদের অধিকার আদায়ের জন্য। বিশেষ করে আজকে যারা সাধারণ মানুষ তাদের ভূমিটুকু একটা চিকিৎসার জন্য বিক্রি করতে পারছে না, তাদের ভূমি মায়ের বিয়ে দেওয়ার জন্য বিক্রি করতে পারছে না, সে এই জমি বিক্রি করে ছেলে পড়ালেখা করাবে সেটা করতে পারছে না। একজন ব্যবসায়ী আজকে তার এই ভূমিটুকু ব্যাংকে বন্ধক রেখে সে ব্যবসা করবে সেটাও করতে পারছে না। এই যে অসহনীয় দুর্ভোগ, এই দুর্ভোগটাকে উপলব্ধি করতে পারছে না। যারা উপলব্ধি করছে তারা আজকে মানববন্ধনে হাজির হয়ে এর প্রতিবাদ জানিয়েছে। আমরা এর পরবর্তীতে আরো কর্মসূচি আজকেই ঘোষণা করব। সেই কর্মসূচির মাধ্যমে লাগাতার যে কর্মসূচি আগামী 27 তারিখ পর্যন্ত আমরা আলটিমেটাম দেব। সেই আলটিমেটাম মধ্যে যদি এই সমস্যার সমাধান করা না হয় তবে আগামী 30 তারিখে, এই মাসের 30শে নভেম্বর এই জেলা প্রশাসক কার্যালয়ে ঘেরাও করা হবে।